ডক্টর আফিয়া সিদ্দিকী কে? এই ডক্টর আফিয়া সিদ্দিকী তার সামান্য একটু বিবরণ আমি আপনাদেরকে দিব। আপনাদের কাছে অনুরোধ রইল একটু হাতে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন। ফেসবুক, ইউটিউবে ঢুকলে এবং কি টিকটকে ঢুকলে শুধু একটা নামই শোনা যায়, ডক্টর আফিয়া সিদ্দিকী। কে এই ডক্টর আফিয়া সিদ্দিকী? আপনি যদি জানতে চান তাহলে আপনি গুগলে সার্চ দিতে পারেন এবং কি তার পুরো জীবনীটা যদি আপনি শোনেন আপনার চোখে পানি চলে আসতে বাধ্য হবে। ইনি সেই নারী যিনি 30 পারা কোরআনের হাফেজ। ইনি সেই নারী যিনি কারা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইনি সেই নারী যিনি বিনা দোষে 84 বছরের সাজা পেয়েছেন। ইনি সেই নারী যিনি একটি ইসলামের উজ্জ্বল নক্ষত্রকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। ওনার শুধু একটাই অপরাধ, উনি একজন কোরআনের হাফেজ এবং একজন মুসলিম বিশেষজ্ঞ। উনি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। নবীজি তাকে বললেন, এটা তোমার পরীক্ষা নয়, এটা আমার পুরো উম্মতের পরীক্ষা। অথচ আমরা এক মূর্খ জাতি, যেখানে আমরা ইহুদি খ্রিস্টান সবাইকেই ভাই বানিয়েছি, কিন্তু কোনো মুসলিমদের পক্ষে দাঁড়াতে পারিনি আজও। যেখানে কোনো ইহুদি খ্রিস্টান আমাদের ভাই হতেই পারে না। উনি ওনার জীবনে কঠিন সময় পার করেছেন, তারপরেও উনি আলহামদুলিল্লাহ ওনার ইমানটা ধরে রেখেছেন। ইতিমধ্যেই শুনতে পেলাম ডক্টর আফিয়া সিদ্দিকীকে নাকি মুক্তি দেওয়া হবে, তবে তার জন্য প্রচুর সাপোর্টের প্রয়োজন। তাই আপনাদেরকে বলি, যারা ক্যামেরার সামনে আসতে না পারবেন তারা ক্যামেরার পিছন থেকেই, যারা এই টপিক নিয়ে ভিডিও করে ডক্টর আফিয়া সিদ্দিকীর পক্ষে কথা বলতে চায়, তাকে সাপোর্ট করতে চায়, তাদের ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করেন সকল প্ল্যাটফর্মে। তাদের সামনে যেন এই ভিডিওগুলা যায়, যাতে করে তারা বুঝতে পারে আমরা আমাদের বোনকে ফেরত চাই। আমরা আসলে মুসলমান হতে পেরেছি, তবে ইমানদার হতে পারিনি এখনো। পৃথিবীতে কিন্তু বর্তমানে মুসলমানের সংখ্যা কম নয়, 200 কোটি। তারপরেও কিন্তু আমরা দুর্বল। হায় রে আফসোস, আমরা কতটা অভাগা জাতি। আমরা এখনো সেই আধার দেখেই ভয় পাই, অথচ সেই আধার কেটে যেই মালিক আলো দেয় সেই মালিকই তো আমাদের। তাহলে আমাদের কিসের ভয়? তাই সবার কাছে অনুরোধ করব, সবাই এই বিষয়টা নিয়ে আওয়াজ তুলেন। এই যুগে দাঁড়িয়ে যে এমন একজন নারী পৃথিবীতে আছে, সেটা ভাবলেও অবাক লাগে। আসলে এটা আমাদের ইসলামের সৌন্দর্য। তার উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয়েছে, শুনলে আপনার শরীরে প্রতিটা পশম দাঁড়িয়ে উঠবে। নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। যদি সময় পান তাহলে একটু গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখে আসবেন ওনার জীবনীটা, বুঝতে পারবেন যে একজন নারীও ইসলামের জন্য এই যুগে দাঁড়িয়ে কি পরিমাণ অত্যাচার সহ্য করছে। তাই সর্বশেষে আবারও সবাইকে আহ্বান করব, সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন। ক্যামেরার সামনে আসতে না পারলেও ক্যামেরার পিছন থেকে হলো সাপোর্ট করুন।